নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভেটকি মাছের রেসিপি। এর জন্য আমি কি নিয়েছি একবার বলে দিই। নিয়েছি আমি ভেটকি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি ফুলকপি, আলু, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো। এবার রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। দেখুন, তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়েও গেছে। এখন মাছগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেটকি মাছ খুব নরম মাছ, একটু তেলটাকে বেশি গরম করেই ভেটকি মাছগুলোকে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই রান্নাটা আপনারা বাড়িতে অনেকেই রান্না করে থাকেন। আমি যেভাবে রান্না করি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতের শুরুতে ভেটকি মাছ এরকম আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। মাছগুলো ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে বাটিতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার জল দিয়ে পেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। দেখুন, মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আবারও ওপিটটা দিয়ে আবারও একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে নুন দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল হয়ে গেছে। এখন এই ফুলকপিগুলোকে আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব মশলা। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখুন, মশলাটা ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে এসছে ওপর দিয়ে। এবার এতে দিয়ে দেব ফুলকপি। ফুলকপি দিয়ে আবারও ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। এবার দেখুন, ভালো করে কষে গেছে মশলাটা। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। জল দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে তারপরে আবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রান্না করে নেব।
ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে আর মাছটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কারণ আমি শুধু ফুলকপি ভাজার সময় নুনটা দিয়েছিলাম, আমি কিন্তু আলু কষানোর সময় নুনটা দিইনি। আপনারা চাইলে আলুটা যখন কষাবেন তখনই নুনটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।